আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। নিট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হয়ে হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও দিনের মতো মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাব্যা রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে পদত্যাগ করেছেন। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার বেস্টস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে কমনওয়েলথ গেমসে পৌঁছেছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সংসদ ভবন প্রাঙ্গণে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়া বিলটি অনুমোদিত হয়। সূত্রের খবর, আগামী সপ্তাহে বিলটি পেশ করা হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এক ভিডিও বার্তায় জানান, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান সম্বলিত একটি বিল খুব শীঘ্রই সংসদে আনা হবে। প্রধানমন্ত্রী আরও বলেন, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর গত 2.5 মাসে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। पेपर लीक घटना से अब तक पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। सरकार ने अभी कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए, इसका प्रबंध किया। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পরে শ্রী নাড্ডা সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সিজেপির বিভিন্ন দাবি দেওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সিজেপি 3টি প্রধান দাবি পেশ করেছে। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্য বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা। लगभग 2 घंटे बातचीत चली। सरकार की ओर से मैं और मेरे साथ सरकार के मंत्री जितेंद्र सिंह की बातचीत में शामिल हुए। उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। আগামীকাল সরকার প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা আলোচনা করবে বলেও শ্রী নাড্ডা জানান। এদিকে ওই প্রতিনিধি দলের সদস্য সিজেপির মুখপাত্র আশুতোষ রানার দাবি, সরকার তাদের 2টি দাবি মেনে নিয়েছে। डिमांड है 3, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और एफआईआर का विड्रॉल और सॉवरेन गारंटी, उन पे सरकार पॉजिटिव है। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক বিষয়ে বিরোধীদের প্রবল হট্টগোলের জেরে সংসদের উভয় সভার কাজ আজও বিঘ্নিত। আজ নিয়ে টানা 5ম দিন লোকসভার সারা দিনের জন্য মুলতবি করে দেওয়া হয়। প্রথমবার মুলতবির পর দুপুর 12টায় লোকসভার অধিবেশন বসলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, সরকার প্রথম দিন থেকেই নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে আলোচনা করতে প্রস্তুত, তবে কংগ্রেস শর্ত আরোপ করার ফলে তা সম্ভব হয়নি। এদিকে রাজ্যসভাতেও আজ অধিবেশন দুপুর 2টোয় অধিবেশন শুরু হলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জাতীয় গৌরব অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 পেশ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, পরীক্ষায় দুর্নীতি রুখতে কড়া আইন আনার বিষয়ে যাতে কোনো রকম বিলম্ব না হয় তা নিশ্চিত করার ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের শ্রী রিজিজু বলেন, দেশও একই জিনিস চায় এবং বিল পাশের ব্যাপারে কোনো রকম বাধা সৃষ্টি হওয়া উচিত নয়। सोमवार को बिल तो हम लोग तो तैयारी कर रहे हैं। हम तो प्रधानमंत्री जी ने कहा है कि छात्रों को लेकर के जो हम बिल ला रहे हैं तो उसमें कोई विलम्ब नहीं होना चाहिए, और जो प्रधानमंत्री जी ने कहा है इस पे कोई रुकावट पैदा करने के लिए कोई हथकंडे अपनाना ठीक नहीं होगा। अब इसको राजनीतिकरण करके फायदा नहीं है। हम लोग को ठोस कदम कैसे उठाना चाहिए छात्रों का भविष्य के लिए, इस पे ध्यान देना चाहिए।
চলতি বিক্ষোভ থামাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লির অতিরিক্ত পুলিশ সুপার রাজীব রঞ্জনকে নির্দেশ দিয়েছেন বলে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও সরকার খারিজ করে দিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই নির্মিত। পুলিশের অতিরিক্ত কমিশনার এ ধরনের কোনো মন্তব্য করেননি বলেও জানানো হয়েছে। এদিকে অভিজিৎ দীপকের মৃত্যু হয়েছে বলে একটি সংবাদপত্রে প্রচারিত খবরের সত্যতা দিল্লি পুলিশ খারিজ করে দিয়েছে। তারা জানিয়েছে এ ধরনের দাবি সম্পূর্ণ ভুল এবং দীপকে সুস্থ ও নিরাপদ রয়েছেন। যে বা যারা এ ধরনের বিভ্রান্তিকর এবং ভুল তথ্য প্রচার করছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকার দেশের মেডিকেল কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে আসন সংখ্যা বৃদ্ধি করেছে। লোকসভায় এক লিখিত উত্তরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 2014 সালের পর থেকে দেশে মেডিকেল কলেজে সংখ্যা 387 থেকে বেড়ে হয়েছে 844। এর ফলে বেড়েছে মেডিকেল কলেজে আসন সংখ্যাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 26 জুলাই আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 136তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে একযোগে অনুষ্ঠানটি শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দেশে 3টি রসায়ন পার্ক গড়ে তোলার জন্য ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা রসায়ন বা ভাবিয়া রসায়ন প্রকল্পে অনুমোদন করেছে। চলতি আর্থিক বছরে কেন্দ্রীয় বাজেটে এই প্রকল্প অনুমোদিত হয়েছিল। প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ 3030 কোটি টাকা। এদিকে মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি সিসিইএ কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের বাল্লারি গুন্তাকুল শাখায় রেলের তৃতীয় ও চতুর্থ লাইন স্থাপনের বিষয়টিও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে যাত্রী নিরাপত্তা বাড়াতে এ পর্যন্ত 3000-এর বেশি রেল স্টেশন এবং 13,400 কোচে সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ রাজ্যসভায় এক লিখিত জবাবে একথা জানিয়ে বলেন, স্টেশনে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলিতে এআই নির্ভর ভিডিও অ্যানালিটিক ব্যবস্থাপনা রয়েছে। এদিকে যাত্রী সুরক্ষাই ভারতীয় রেলের সর্বোচ্চ অগ্রাধিকার বলে শ্রী বৈষ্ণব জানান। অপর এক প্রশ্নের জবাবে শ্রী বৈষ্ণব বলেন, গত কয়েক বছরে ধরে নেওয়া একগুচ্ছ পদক্ষেপের ফলে রেল দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। ভারত ইচ্ছাকৃতভাবে প্রতিবেশী দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করছে বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল খারিজ করে দেন। তিনি বলেন, চলতি সপ্তাহে জম্মু ও সংলগ্ন এলাকায় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের ফলে চন্দ্রভাগা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়াই এর অন্যতম কারণ। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় চলতে থাকা উত্তেজনা এবং এর সম্পর্কিত নানা ঘটনাবলী ভারতের কাছে অত্যন্ত উদ্বেগের বিষয়। লোকসভায় এক লিখিত জবাবে শ্রী সিং বলেন, সংঘাত শুরু হওয়ার পর থেকেই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান সহ অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। রাষ্ট্রসংঘেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলি এগিয়ে নিয়ে যেতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে বলে সরকার জানিয়েছে। লোকসভায় আজ এক লিখিত জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, তৃতীয় বিশ্বের দেশগুলির সঙ্গে সম্পর্কের মতোই বাংলাদেশের সঙ্গে ভারতের স্বতন্ত্র সম্পর্ক বিদ্যমান। তিনি বলেন, তিস্তা নদী সুসংহত ব্যবস্থাপনা এবং পুনর্জীবন প্রকল্প ও প্রস্তাবিত চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর সংক্রান্ত রিপোর্টগুলি ভারত খতিয়ে দেখছে। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সময় সাম্প্রতিক নানা ঘটনাবলীকে প্রাধান্য দেওয়া হবে বলেও মন্ত্রী উল্লেখ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবার প্রায় 2 বছর আগেই তিনি ইস্তফা দিলেন। সংসদের অধ্যক্ষ হাফিজ উদ্দিন আহমেদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি কার্যনির্বাহী রাষ্ট্রপতি হিসেবে কাজ চালিয়ে যাবেন। সুন্দরবনে একটি ভারতীয় মাছ ধরার নৌকা থেকে 5টি অত্যাধুনিক দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ও বন দপ্তর দক্ষিণ 24 পরগনার সুন্দরবন উপকূলে যৌথ অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই মাছ ধরার নৌকাটি আটক করে। গত 22 জুলাই নৌকার 4 আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। ভারতের শ্রীহরি নটরাজ পুরুষদের 50 মিটার বেস্ট্রোক সাঁতারের সেমিফাইনালে পৌঁছেছেন। গ্লাসগোয়ে কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনে নটরাজ হিটে 25.52 সেকেন্ড সময় নিয়ে 16 জনের মধ্যে 14তম স্থানে শেষ করেন। আজ রাতেই সেমিফাইনাল খেলা হবে। এর আগে পুরুষদের S13 100 মিটার ফ্রি স্টাইল প্যারাসুইমিং ইভেন্টে রবি ভিরা ভেঙ্কট বুদিগিনা এবং আলী ইমাম ফাইনালের জন্য নির্বাচিত হয়েছেন। চীনের হাংঝৌতে ISSF শুটিং বিশ্বকাপে মহিলাদের 10 মিটার এয়ার পিস্তলে ভারতের সাইন্যাম রূপ
জিতেছেন। 22 বছর বয়সী এই শুটার ফাইনালে 243.4 স্কোর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতির ক্ষেত্রে কঠোরতম শাস্তির সংস্থান সুনিশ্চিত করা এবং ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের জন্য খসড়া একটি বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা ও ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিনিধির দলের সঙ্গে বৈঠক করেছেন। ইসলামাবাদ পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানো বন্ধ না করা পর্যন্ত সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে বলে নতুন দিল্লি জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।